নিজস্ব কমিউনিকেশন শুরু হয়েছিল আধ্যাত্মিক ঐতিহ্যে ভর করা ভারতকে পাঠকের সামনে আনার উদ্দেশ্যে। সময়ের সঙ্গে সঙ্গে পাঠকের রুচিকে গুরুত্ব দিয়ে প্রায় এক দশক ধরে তারা আধুনিক সাহিত্য নিয়ে কাজ করছেন। আর এই পথ চলা পুরোপুরি পাঠকের জন্যই। আগামী দিনে এই সাহিত্য সংস্কৃতিকে ধরে রাখাই তাদের লক্ষ্য। লেখালেখির জগতে প্রত্যেকের নিজস্ব ভাবনা আর কণ্ঠস্বর যাতে জায়গায় পায়, সেই লক্ষ্যে কাজ করে চলেছে নিজস্ব কমিউনিকেশন। নিজস্ব কমিউনিকেশনের সম্পূর্ণ অব্যবসায়িক একটি উদ্যোগ। পাঠকের সঙ্গে সাহিত্যের পথে এগিয়ে চলা তাদের মূল লক্ষ্য। এই যে নিজস্ব কমিউনিকেশন এই স্মৃতি পুরস্কার দিচ্ছে তিনজন প্রতিভাবান শব্দটাও বোধহয় তাদের জন্য কম। সমরেশ বসু, দিলীপ কুমার গুপ্ত এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। এইটা একটা সত্যি আনন্দের কথা এবং কি বলবো, মানে বিশেষ ব্যাপার। কারণ যে সমস্ত যাদের পুরস্কার যারা পেলেন তাদের যে সম্মান দেওয়া হলো এবং এই রকম মানুষদের নামাঙ্কিত পুরস্কার, সেটা খুবই আনন্দের কথা এবং আমি আজকের এই অনুষ্ঠানটায় অভিভূত। সমরেশ বসু আজকে ধরুন কতদিন চলে গেছেন উনি, আমরা তাকে কালকুট এবং ভ্রমণ নামে জানি। তার আজও পর্যন্ত বই প্রকাশিত হচ্ছে এবং সেই বই আমরা আজও পড়ছি, পড়ে ঋদ্ধ হচ্ছি। কিন্তু এই মানুষটিকে নিয়ে ভাবনা এখনো পর্যন্ত আমাদেরই মতন প্রকাশকদের ভাবতে হবে, নাহলে কে ভাববে। তাই সেই ভাবনা থেকেই উঠে এসেছে এনাদের নাম। তাই আমরা যোগাযোগ করি তাদের সঙ্গে এবং পরবর্তীকালে এই যোগাযোগের পর তাদের সম্মতিক্রমে আমরা এই পুরস্কার দিচ্ছি। আশা করি আগামী দিনে আরও অনেক মানুষকে আমরা পাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।